ফিলিস্তিন যুদ্ধ কেন আমাদের সবার লড়াই? ফিলিস্তিন যুদ্ধ কেন সকল মুক্তিকামী মানুষের লড়াই? আমরা প্রথমে দেখি এটি আসলে কেমন যুদ্ধ। এটি আসলে পৃথিবীর একটি অন্যতম অসম যুদ্ধ। কারণ একদিকে ইসরায়েল, আরেকদিকে ফিলিস্তিন। ইসরায়েলের দিকে যদি তাকাই তাহলে আমরা কি দেখব? তাদের সাথে রয়েছে প্রভাবশালী পশ্চিমা বিশ্ব, এদের রয়েছে আধুনিক মারণাস্ত্র, এদের রয়েছে ট্যাঙ্ক, এতে রয়েছে প্রযুক্তি, এতে রয়েছে এআই টুল এবং মাল্টিন্যাশনাল কোম্পানি অর্থায়ন করার জন্য। অন্যদিকে ফিলিস্তিনের কি আছে? আসলে ফিলিস্তিন যে দীর্ঘদিন তাদের মাতৃভূমির জন্য লড়াই করে যাচ্ছে, তাদের পিছনে আসলে লোক নেই বললেই চলে। তারা আসলে তারা একাই লড়াই করে যাচ্ছে, জীবন দিচ্ছে, নারী শিশু জীবন দিয়ে যাচ্ছে। বরং গণমাধ্যম তো নেই, বরং পশ্চিমা গণমাধ্যম উল্টোভাবে এদেরকে চিত্রিত করার চেষ্টা করে, বরং এদের কণ্ঠ যাতে শোনা না যায় সেদিকে চেষ্টা করে। এখন আমরা দেখব নতুন মেয়াদে, মানে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসলেন, তিনি এসে কি বলছেন, তার বক্তব্য কি। আমরা জানি যে ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সটেনশন। যত রকম অবৈধ কাজ করছে ইসরায়েল, তার সমর্থনদাতা, মদতদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা, বোমাদাতা হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন মার্কিন প্রশাসনে এসেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রথমে এসেই বলেছেন গাজা খালি করতে হবে, সাফ করে দিতে হবে। এখানে যে 15 লক্ষ অধিবাসী আছে, এদেরকে যে বোমা মেরে এদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে মারা হয়েছে, শিশুদেরকে মারা হয়েছে, হাসপাতালে গুড়িয়ে দিয়েছে, তারা একটা শান্তি চুক্তির পরে ঘরে ফিরতে শুরু করেছে। তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন এদেরকে অন্যত্র সরিয়ে নিতে হবে। এই 15 লক্ষ গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে পরামর্শ, এটা আসলে বর্ণবাদী দৃষ্টিভঙ্গি, জায়নবাদী দৃষ্টিভঙ্গি। ডোনাল্ড ট্রাম্প এটা বলছে। এখন বিশ্ব ব্যবস্থা যে পরিবর্তন হয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় সেদিকে নজর কম দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সেই তাদের যে পুরনো পথ সেদিকেই হাঁটছে। মার্কিন ইতিহাস যদি দেখি, এদের ইতিহাস হচ্ছে রক্তাক্ত ইতিহাস, এরা হলো হত্যার ইতিহাস। তাদের নিজেদের লোককেই তারা গণহত্যা করেছে। ডোনাল্ড ট্রাম্প সাম্রাজ্যবাদ বিস্তারের জন্যে, আধিপত্যবাদ বিস্তারের জন্যে তারা নতুন করে এই বর্ণবাদী দৃষ্টিভঙ্গি হাতে নিয়েছে। আমরা আরো দেখব এদের সঙ্গে, মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কারা সঙ্গী হয়েছে। যেটা বলছিলাম যে ইসরায়েলের হাতে রয়েছে প্রযুক্তি। আমরা ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান দেখেছি, সেখানে প্রযুক্তি জগতে যে 3 বড় দিকপাল, সেটা তারা জুটেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে। তারা কারা? ইলন মাস্ককে আপনারা দেখেছেন, জেফ বেজোসকে দেখেছেন মার্ক জুকারবার্গ। এরা বিশ্বের প্রযুক্তি জগতের মরল। এদের কাছে রয়েছে প্রযুক্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা। এরা মিলিয়ন বা বিলিয়ন ডলার টাকা বানিয়েছে বা অর্থ বানিয়েছে, এবং এই টাকার একটা অংশ তারা যুদ্ধে অর্থায়ন করেছে। আমরা দেখি যে ইসরায়েলের সাথে রয়েছে আসলে মার্কিন বা পশ্চিমা গণমাধ্যম একটা বয়ান তৈরি করার চেষ্টা করে। সেই বয়ান ইসরায়েল যে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে, বোমা ফেলে, নারী শিশু হত্যা করে, সেটাকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করে। আমরা CNN এর বয়ান দেখেছি, আমরা নিউ ইয়র্ক টাইমসের বয়ান দেখেছি, ইভেন BBC। এরা এই আত্মরক্ষার কথা বলে যে বয়ান তৈরি করে, রাজনৈতিক বয়ান তৈরি করে, সেটা বিশ্ববাসীকে দেখাতে চায় যে ইসরায়েল আসলে ঠিক কাজ করছে। এটার সাথে আমরা দেখি ব্রিটেন যোগ দিয়েছে। আমরা আরো কি দেখি? ফেসবুক, জুকারবার্গের যে ফেসবুক, সেখানে ফিলিস্তিনিদের কণ্ঠ রোধ করা হয়, সেন্সর করা হয়, কিন্তু ইসরায়েলি বয়ানটা তারা তুলে ধরে। এখন আমরা দেখি ট্রাম্পের কথা আমরা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সটেনশন হচ্ছে ইসরায়েল। ট্রাম্প যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসছে, তার মনোজগতে, তার চিন্তার জগতে ফিলিস্তিনটা কোন জায়গায় আছে। যদি আমরা দেখি সে মধ্যপ্রাচ্যের যে পরিকল্পনা করে, সেখানে ফিলিস্তিনের অস্তিত্ব নেই। সেখানে আছে একমাত্র
ইসরায়েল, সে ফিলিস্তিনকে নিঃশেষ করতে চায়, তার প্রমাণ তিনি ইতোমধ্যেই দিয়েছেন। আমরা দেখেছি যে মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের হত্যা করার জন্য হাজার হাজার বোমা পাঠিয়েছে, এ পর্যন্ত 50,000 টন বোমা পাঠিয়েছে। বাইডেন প্রশাসন কিছু বোমা বন্ধ করেছিল, এই ডোনাল্ড ট্রাম্প এসে সেগুলো আবার অ্যাপ্রুভাল দিয়েছে। তার মানে ইসরায়েল হত্যাযজ্ঞ করছে, সেখানে ট্রাম্প প্রশাসনের হাত রয়েছে। তার মানে তারা আসলে একটা আধিপত্যবাদ বিস্তার করতে চায়, সাম্রাজ্যবাদ বিস্তার করতে চায়, একটি জাতিগত নির্মূল করা তাদের উদ্দেশ্য। একই সাথে এই পশ্চিমা গণমাধ্যম, মার্কিন প্রশাসন, ব্রিটেনের গণমাধ্যম, ব্রিটেন এর একটা রাজনৈতিক বয়ান তৈরি করতে চায়, যেখানে তারা ফিলিস্তিন এবং হামাস সম্পর্কে নির্লজ্জ মিথ্যাচার করে। কিন্তু এরা জানে না যে সত্যের পক্ষে থাকা মানুষকে আসলে নিঃশেষ করা যায় না। তারা যতই বলুক এদেরকে নিঃশেষ করা যাবে না, ফিলিস্তিনিরা সেটা প্রমাণ করেছে। কারণ ফিলিস্তিনিরা তাদের নিজেদের স্বাধীনতার কথা বলছে না, এটি কিন্তু শুধু যে কিছু স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ বা লড়াই নয়, এটা আসলে সাম্রাজ্যবাদ, দখলদারিত্ব এবং নির্যাতনের বিরুদ্ধে যে প্রতিবাদ এবং অবস্থান তারই প্রমাণ করে। এটা আসলে মানবতার পক্ষে অবস্থান। ফিলিস্তিনিদের অবস্থান মানে মানবতার পক্ষে অবস্থান। আসার কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এত এত বিরোধিতা পশ্চিমা গণমাধ্যমের প্রপাগান্ডা, এরপরেও আমরা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি বার্তা দেখছি। এটাই হচ্ছে আসার কথা। আমরা দেখেছি লন্ডন, প্যারিস এবং নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিনিদের পক্ষে সংহতি মিছিল হতে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়েছে। আমরা ইন্টারন্যাশনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে দেখেছি ইসরায়েলি যুদ্ধাপরাধ যে ঘটাচ্ছে সেটা খতিয়ে দেখার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি আশার কথা। আমরা বলবো যে ফিলিস্তিন যুদ্ধ শুধু একটি রাষ্ট্রের যুদ্ধ নয়, রাষ্ট্রের জন্য যুদ্ধ নয়, এটা মানবতার যুদ্ধ। একদিকে আমরা যেমন দেখি যে শুধু নর নারী শিশু, অন্যদিকে সাম্রাজ্যবাদ শক্তি, একদিকে মর্যাদার লড়াই, স্বাধীনতা এবং বিচারের আকাঙ্ক্ষা, অন্যদিকে আধিপত্যবাদ ও অসাম্য এবং অন্যায়। শেষে বলবো, আমাদের বটম লাইন হচ্ছে ফিলিস্তিন হচ্ছে প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক। এদের সাথে সংহতি দেখাতে হবে, এদের পাশে দাঁড়াতে হবে। এদের পাশে দাঁড়ানো মানে হচ্ছে মানবতার পক্ষে দাঁড়ানো, নির্যাতনকারীদের বিরুদ্ধে দাঁড়ানো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো। ফিলিস্তিন যুদ্ধ তাই আমাদের সবার যুদ্ধ। ফিলিস্তিন যুদ্ধ তাই মুক্তিকামী সকল মানুষের যুদ্ধ। এই যুদ্ধ হয়তো শেষ হতে সময় লাগবে, কিন্তু বিশ্ব মানবতার জয় হবেই। হবে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র।